নমস্কার, আমি অঙ্কিত। আর আজ বলবো বাঁকুড়া জেলার ঐতিহাসিক শহর বিষ্ণুপুর বাংলার প্রাচীন মন্দির শিল্পের এক অনন্য কেন্দ্র। এই বিষ্ণুপুরে অবস্থিত বিখ্যাত জোড়বাংলা মন্দির, যা টেরাকোটা শিল্প ও বাংলা স্থাপত্যের এক অতুলনীয় নিদর্শন। এর নির্মাণ ইতিহাস: জোড়বাংলা মন্দির নির্মিত হয় 1655 খ্রিস্টাব্দে। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন মল্ল রাজবংশের রাজা রঘুনাথ সিংহ দেব। মন্দিরটি মূলত ভগবান কৃষ্ণের মদনমোহন রূপে উপাসনার জন্য নির্মিত হয়েছিল। মল্ল রাজারা বৈষ্ণব ধর্মে গভীরভাবে বিশ্বাসী ছিলেন এবং সেই ধর্মীয় অনুরাগ থেকেই এই মন্দিরের সৃষ্টি। স্থাপত্যশৈলী ও গঠন: জোড়বাংলা নামটি এসেছে এক অনন্য স্থাপত্য রীতির কারণে। এখানে দুটি বাংলা ঘরের মতো কাঠামো পাশাপাশি যুক্ত করা হয়েছে। ছাদ সম্পূর্ণ দোচালা বাংলা কুড়ে ঘরের ছাদ আকৃতির হয়। দুইটি কাঠামোর সংযোগস্থলে রয়েছে একটি একক মন্দির কক্ষ। এ ধরনের স্থাপত্য ভারতবর্ষে অত্যন্ত বিরল এবং এটি একমাত্র বিষ্ণুপুরেই পূর্ণাঙ্গভাবে দেখতে পাওয়া যায়। টেরাকোটা শিল্পের বৈশিষ্ট্য: জোড়বাংলা মন্দিরটি বিশেষভাবে পরিচিত তার টেরাকোটা ফলকের কাজের জন্য। মন্দিরের দেওয়ালে পোড়ামাটির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণ ও মহাভারতের কাহিনী, কৃষ্ণলীলা ও বৈষ্ণব ধর্মীয় দৃশ্য, তৎকালীন সমাজ জীবন ও শিকার দৃশ্য, নৃত্য, সঙ্গীত, এছাড়া সৈন্য রাজদরবার ও গ্রামীণ জীবনের চিত্র। এই টেরাকোটা শিল্প থেকে আমরা 17শো শতকের বাংলার সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাই। এখন বলবো ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব। জোড়বাংলা মন্দিরটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি মল্লযুগে রাজনৈতিক ক্ষমতা, শিল্পচর্চা ও সংস্কৃতির প্রতীক। এই মন্দিরটি প্রমাণ করে যে বাংলায় সেই সময় শিল্প ও স্থাপত্য কতটা উন্নত ছিল। জোড়বাংলা মন্দিরটি বিষ্ণুপুরের গর্ব, বাংলা ঐতিহ্য ও টেরাকোটা শিল্পের শ্রেষ্ঠ উদাহরণ। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ সকলকে। আর আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।